বছরটা বাংলার ১২৭৯ সন। জ্যৈষ্ঠ মাসের পবিত্র ফলহারিণী অমাবস্যা। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে বিধিবৎ পুজোর আয়োজন। হঠাৎ শ্রীরামকৃষ্ণ নিজ কক্ষে ষোড়শী পুজো করবেন বলে স্থির করলেন। পুজো দেখতে আসা তাঁর স্ত্রী শারদাকে রামকৃষ্ণ বসালেন আলিস্পন্দন শোভিত পুজোর আসনে। রাঙা পাড়ের শুভ্র বসন পরিহিতা শারদার গলায় তিনি পরিয়ে দিলেন পদ্মপুষ্পের সৌমাল্য। মরশুমের তাজা ফল, সন্দেশ ও নানা প্রকার মিষ্টান্ন দ্বারা সাজিয়ে তুললেন পুজোর মহাভোগ। ধূপধুনোর সৌরভে দীপশিখার আলোয় করলেন মঙ্গল ঘট স্থাপন। এর পরেই ঘটল সেই অমোঘ ঘটনা। তিনি শারদার মানবী শরীরে দেবীত্বের আবাহন করলেন ষোড়শী শ্রীবিদ্যা দেবী ত্রিপুরা সুন্দরীর শুদ্ধ মন্ত্রে। হে সর্বশক্তির অধীশ্বরী মা তো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। একদিকে মা ভবতারিণীর ফলাহারিণী বিহিত পুজো, অন্যদিকে শারদা স্বরূপে শ্রীবিদ্যা ষোড়শী পুজো। দুয়ে মিলে এক অপরিসীম আধ্যাত্মিক পরিমণ্ডল তৈরি হয়েছিল সেদিন দক্ষিণেশ্বরে। আসলে শ্রীরামকৃষ্ণ মনে করতেন নারীত্বের শ্রেষ্ঠ প্রকাশ তাঁর মাতৃত্ব গুণে। সেজন্যে নিজের স্ত্রীর মধ্যেও জগতের নিখিল মাতৃরূপের সারভূতা বিগ্রহকে প্রত্যক্ষ করে ভক্তিসহ তাঁকেই পূজা করেছিলেন এবং জগৎকে বুঝিয়ে দিয়েছিলেন সমাজে নারীর স্থান কোথায়। আর এভাবেই সাধক শ্রেষ্ঠ রামকৃষ্ণ তার সাধক জীবনের চূড়ান্ত তপস্যাব্রত চরিতার্থ করেছিলেন ফলহারিণী অমাবস্যার এই পুণ্যতিথিতে, যা বাংলার বিশিষ্ট কালী পুজোর তিথিগুলির মধ্যে আজ অন্যতম। তবে এখানে ফলহারিণী শব্দের অর্থ ফল আহারকারিণী নয়, ফল হরণকারিণী। আর এই ফলের অর্থ কর্মফল। যিনি ভক্তের কর্মফল হরণ করেন তিনিই হলেন ফলহারিণী। অর্থাৎ ফলহারিণী তিথিতে দেবী কর্মপাশের বন্ধন ছিন্নকারিণী, মুক্তিদায়িনী বরদা, সাধকের চিরকাঙ্ক্ষিত মুক্তি প্রদায়িনী, সর্বকর্ম ফল হরণকারিণী ফলহারিণী কালিকা।